আলাইকুম। আসলে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। এখন আর ডেইলি ব্লগ বা এই ভিডিও করা হয় না। কাজ সবকিছু মিলে ইচ্ছে করে না। আজকে একটা বিয়ের দাওয়াতও আছে। চিন্তা করলাম আপনাদের সাথে যদি পারি একটু শেয়ার করব কিভাবে কি করি, কিভাবে যাচ্ছি। তো বিয়ের দাওয়াত বলে কথা, কিন্তু সকালের নাস্তা তো বাসায় করে যেতে হবে। আর আজকে আমাদের সবারই বন্ধের দিন, আফসিনের স্কুল বন্ধ, আফসিনের বাবার অফিস বন্ধ। তাই সকালবেলা চিন্তা করলাম একটু হেভি কিছু নাস্তা করি। হেভি নাস্তা বলতে ওই মানে পোলাও মাংস না, পোলাও মাংস তো বিয়েতে যেই খাওয়া হবে, আর তার বাহিরে কিছু নাস্তার আয়োজন করছি। এই ভর্তা ভাত, কাঁঠাল বিচি ভর্তা করবো। তো কাঁঠাল বিচিগুলোকে আগেই প্রসেসিং করে রেখেছিলাম। এখন এগুলো একটু সরিষার তেল, পেঁয়াজ রসুনে ভেজে নিচ্ছি। আর তারপরে একটু আলুর ভর্তা করবো। আর হচ্ছে বোয়া ভাত করব। এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের একটা ট্রেডিশন। জানি না কোন অঞ্চলে কি বলে ডাকে, মানে কি বলে ভাতটাকে করে, সম্বোধন করে। এটা হচ্ছে বউয়া ভাত, ভাতকে একটু ভেজে রান্না করা হয়। আর এর সাথে ভর্তাটাই যায়, ভর্তাটা খুব যায়, ভর্তা ডিম ভাজা এগুলা। ওই আয়োজনটাই করব, সেটার প্রিপারেশনে নিচ্ছি। আর এর বাইরে তো কীভাবে কি বিয়ের অনুষ্ঠানে যাই, যদি পারি একটু ভিডিও করব। যদিও অনেক রিলেটিভ ফ্রেন্ডস থাকবে, সবার সাথে থাকলে না ক্যামেরা ধরা হয় না, মোবাইলটাকে ওইভাবে ব্যাগের মধ্যেই রেখে দেওয়া হয়। তারপরেও যদি সম্ভব হয় ভিডিও হবে, আপনাদের সাথে শেয়ার হবে। আর কীভাবে কি রেডি হই সেটা যদি সময় কুলায় সেটাও শেয়ার করব। এখন আমি একটু সকালের নাস্তাটার আয়োজন করি, প্রিপারেশন করি। আপনারা সাথেই থাকুন, আবার আসছি। তো বৌয়া ভাত রান্নার রেসিপি আর নতুন করে বলার কিছু নেই, কারণ আমার এই চ্যানেলেই এই বৌয়া ভাত রান্নার বেশ কিছু ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তাই নতুন করে আর কোনো ডেসক্রাইব করছি না, যে রেসিপি কিভাবে কি দেখে নিন, দেখলেই বুঝতে পারবেন। তো রান্না করছিলাম আর চিন্তা করছিলাম, আমরা যারা ঘরে রান্না বান্না করি, সবসময় ঘরে থাকি, আমাদের জন্য একবেলা যদি কোনো কারণে রান্নাটা একটু অফ যায়, মানে কোনো দাওয়াত থাকলে বা কোনো অকেশনে যদি বাসায় রান্না করতে না হয় একবেলা, সেটা যেন আমাদের জন্য একটা ঈদের দিন। এই যেমন আজকে দুপুরে রান্না আমাকে করতে হবে না, এই ভাবতে আমার কেমন যেন একটা সুখ সুখ লাগছে। দাওয়াত আছে দুপুরে, সো দুপুরে বাইরেই খাবো। কিন্তু ওই যে বাসায় এসে আবার সেই চিরাচরিত রান্নাবান্নার কাজ তো নিতেই হবে। এটাই আমাদের গৃহিণীদের একমাত্র চাকরি। তো এর মধ্যে একটু বারান্দায় গেলাম, কারণ লাস্ট কিছুদিন এত বৃষ্টি হচ্ছে বারান্দার গাছগুলোর খুব বেহাল দশা। দেখা যায় টবের মধ্যে পানি জমে গাছগুলো একদম মানে দুর্বল, মানে অতিরিক্ত পানি হলে যা হয়। তো তারপরও সবুজ পরিবেশ, নির্মল পরিবেশটা খুব ভালো লাগছিল। তা আপনাদের সাথে একটু শেয়ার করি আমার বারান্দার গাছগুলো। দেখুন কত বড় একটা পেঁপে গাছ হয়ে গিয়েছে, কিন্তু পেঁপে আর ধরছে না, এটাতে মনে হয় না আর পেঁপে হবেও। দেখা যাক গাছটা কি করা যায়। সকাল থেকে উঠে এই যে নাস্তার আয়োজন করলাম, সেটা তো ভিডিওতে দেখতেই পেলেন। আর দুপুর আজকে যেহেতু কোনো রান্নাবান্না নেই, সো সকালে একটু ভারী নাস্তার আয়োজন করেছি। এই যে আমাদের সেই বিক্রমপুরের ঐতিহ্যবাহী বৌয়া ভাত। আমি অত ভালো বানাতে পারি না, আমার মা খালারা অনেক ভালো বানাতে পারতো। আর 2 রকম ভর্তা, ডিম ভাজা। আর নুডলসটা রেখেছি আফসিনের জন্য, কারণ ও হয়তো এই ঝালগুলো নিতে পারবে না। ভর্তাতে একটু ভালোই ঝাল দিয়েছি। বৌয়াটার সাথে না ঝাল ঝাল ভর্তা না হলে ভালো লাগে না। এই যে বৌয়াটা হচ্ছে কি, মানে এই বৌয়া ভাতটার সাথে চাইলে শুধু ডিম ভাজা দিয়েও অনেক মজা লাগে খেতে। একটু আচারের তেল, একটু ডিম ভাজা, আর সাথে ভর্তা থাকতে একটু বোনাস। আর নুডলসটা এটা বললাম আফসিনের জন্য, ও যদি এটা খেতে না চায় বৌয়া ভাত, তাহলে ওকে নুডলস দিব। আর এই হচ্ছে আমার মুখরোচক, মানে রুচিবর্ধক যাকে বলে, মরিচের আচার। এটা তো মাস্ট আমার থাকবেই, কারণ আমি ভাতের সাথেও এই মরিচের আচারটা ট্রাই করি। এই যে আমাদের আফসিন সোনা সকাল সকাল উঠে গিয়েছে, যেহেতু দুপুরে একটা প্রোগ্রামে যাব, ওকে উঠিয়ে দিয়েছি, এখন গোসল টোসল করিয়ে দিব ওকে। তো সকালের নাস্তার আয়োজন শেষ হলো, এখন আমরা বাইরে যাব, সেই জন্য টুকটুক করে প্রিপারেশন নিচ্ছি। ওই যে আফসিনকে রেডি করাবো, গোসল টোসল করিয়ে দিয়েছি। আর এই যে পাখিটা দেখছেন, এই পাখিটা না এখন আর আমাদের সাথে নেই। দুষ্টু পাখিটা সুযোগ পেয়ে উড়ে চলে গিয়েছে।
এই পাখিগুলো বাইরে কিন্তু খুব বেশি সাস্টেন করতে পারে না, দেখা যায় অন্য পাখিরা এদেরকে মেরে ফেলে, কারণ ওরা বাইরে থাকার মতো পাখি না, ওরা খাঁচায় বন্দি থাকা পাখি। আমরা রেডি হয়ে গিয়েছি। এই যে আমার ছোট্ট পরীটা। পরী, এখানে একটু দাঁড়াও তো। এই যে সুন্দর। তা আপনার শার্ট তখন সবই ওভারসাইজ। আফিনের চুলগুলো এখান দিয়ে জাস্ট একটা ঝুটি করে একটু বানের মতো করে দিয়েছি, আর এটা হচ্ছে ওর একটা রেগুলার হেয়ার ব্যান্ড। ওটাকে ক্রাউনের মতো ক্রাউন আছে, বাট কেন ক্রাউন পরানোটা একটু অতিরিক্ত মানে বেশি হয়ে যাবে, তাই রেগুলার হেয়ার ব্যান্ডটাকে একটু সিস্টেম করে পরিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমি। তো এই যে আমরা রেডি শেডি হয়ে এখনই বের হয়ে যাব খুব তাড়াতাড়ি, কারণ আমাদের বিয়ের প্রোগ্রামটা ছিল সেই ঢাকার কেরানীগঞ্জে। উত্তরা থেকে কেরানীগঞ্জে যেতে যেই সময় লেগেছে তার উপরে ওই দিন ছিল সারাটা দিন বৃষ্টি, মানে এক মুহূর্তের জন্য বৃষ্টিটা কমেনি। তো এই বৃষ্টি মাথায় নিয়েই রওনা দিলাম। প্রায় পাক্কা 3.5 ঘন্টার মতো সময় লেগেছে আমাদের এই উত্তরা থেকে কেরানীগঞ্জে যেতে। এত সময় লাগার কথা না, শুধুমাত্র বৃষ্টির কারণে এই জ্যাম ট্যাম সব ঠেলে আমাদের অবশেষে বিয়েতে যাওয়া। তো বিয়েতে যাওয়ার পরে ওই যে বললাম, মানে জ্যাম ঠেলে গিয়ে আর এনার্জি ছিল না, আর বেশ গ্যাদারিং ছিল বৃষ্টির দিন, সব মিলে ওইভাবে আর ভিডিও করা হয়নি। তারপরেও অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে, একটু সুন্দর সময় কাটিয়েছি। তো এই বিয়েটারই আবার সেকেন্ড একটা পার্ট হচ্ছে আমাদের ময়মনসিংহ হালুয়াঘাটের, সেই ভিডিও ইনশাল্লাহ আস্তে আস্তে আপলোড করব। তো সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।